আচ্ছা সিদ্ধার্থ, তুমি রেড মিট মানে পাঁঠার মাংস খাও তো? আসলে স্বাস্থ্য সচেতন মানুষ তো, তাই জিজ্ঞেস করে নেওয়া ভালো। না না, চোখে রাজীব দা, একদিন খেলে কিছু হবে। হ্যাঁ, একদিন খেলে কিছু। এক্স্যাক্টলি। আচ্ছা সেট, একটা কথা বলো, তুমি নিজেকে এত কন্ট্রোল করো কি করে বলো তো? মানে আমি এই দেশে এলে তো আমার সবকিছু এলোমেলো হয়ে যায়, আর তারপরে যদি দাদা এখানে থাকে তাহলে তো আর কিছু বলারই নেই। ব্যাস অমনি দাদার দোষ হয়ে গেল। হ্যাঁ বলছি, দাদার নামে আর কটা বিল কাটবি? না না, কি খারাপ বললাম? যাকে যাকে, তোর সাথে বেশি কথা বাড়িয়ে লাভ নেই। আমি যেন মিঠাইয়ের মিষ্টি না মিস করি, এটা আমাকে দেখতে হবে। কি কি হলো? মিঠাই আবার এত অন্যমনস্ক হয়ে পড়লো কেন বলতো? না না, কই সিদ্ধার্থ, রান্না কেমন হয়েছে? আন্টি খুব ভালো হয়েছে, ইনফ্যাক্ট ভালো বলাটা কম হবে। দিদিয়া, রান্নাটা তুই করেছিস তো? পিপির রান্নার গুণটা ভালোই পেয়েছিস। বাবা রে, তুই এইসব জানিস? কোনোদিনও তো আমাদের হাতের রান্না খেলি না। সেটকে এখানে এসে কত কি যে করতে হচ্ছে, তাই না? হ্যাঁ, আর সবই করতে হচ্ছে রাতুল আর নিপার বিয়ের জন্য, তাই না সিদ্ধার্থ? ভালো না লাগলে তুমি জোর করে খেও না সিদ্ধার্থ, কেমন? না আন্টি, সেরকম কিছু না। আসলে আন্টি আমি একটু কম কথা বলি তো, তাই সবাই আমাকে ভুল বোঝে, ভাবে আমি রুড। এই যেমন দিদিয়া ভাইফোঁটার সময় যেই রান্নাগুলো করে আনে আমার জন্য, আমি সেগুলো সবটাই টেস্ট করি, কিন্তু সেটা জানে না, ভাবে যে আমি ওর হাতের রান্না খাই না। কিন্তু ভাইয়া, একটা ব্যাপার তো ঠিক, তুমি তো আর আমাদের মতো খাদ্য রসিক নও, তাই খাবারের স্বাদটা তুমি ভালো করে বুঝতে পারোনি। আমি তো একটুখানি মুখে দিয়ে বুঝে গেছি যে না, এ রান্না তো আমার গিন্নির করা নয়। নয়? ও, তাহলে আন্টির রান্না বুঝি? আরে না না, এত কষি রান্না করার সময় কোথায় ওর হাতে? রান্নাটা মিঠাই করেছে না? মিঠাই, তুমি যে ভালো মিষ্টি করো সেটা তো জানা ছিল, কিন্তু মাংসটাও যে এত ভালো রান্না করো সেটা জানা ছিল না। মানে সত্যি দারুণ হয়েছে, সিরিয়াসলি ভেরি নাইস। হ্যাঁ, আমাদের জনায় সনাতন খুঁড়েছিল, আমাকে মাঝে মধ্যেই হেল্প করতে ডাকতো রান্নার জন্য, আমি তখনই শিখে গেছি। তাহলে সিট, এখন থেকে তোকে আর ভাই ফোটার খাবারের জন্য অপেক্ষা করতে হবে না, রোজই বাড়িতে ভালো ভালো খেতে পারবি। শোন না, এখন থেকে বরং বাড়ির সবার সাথে একসঙ্গে বসে খাস। আচ্ছা মিঠাই, তুমি কি জানো আমাদের সিট কি কি খেতে ভালোবাসে? অল্প অল্প জানি। সিদ্ধার্থ কি কি খেতে ভালোবাসে? ওই তো কষো কষো চা, সিরিয়াল আর স্যুপ। আর আজকে জানলাম যে কষা মাংসও খেতে ভালোবাসে। উনি উনি জল খাও, আস্তে আস্তে। আস্তে খাবে রাজীব, তাতে নেই ওর। আসলে উ বাবু উনি হয়ে গেলেন তো, সেটা ঠিক গিলতে পারলাম না। দাদা, সত্যি কি সহবত শিক্ষা মেয়েটার। আজকের দিনে তো স্বামীকে উনি টুনি বলার কোনো রেওয়াজই নেই। হ্যাঁ, সেই সব দিন আর এখন মনেই পড়ে না।
এই চাটনিটাই তো আনা হয়নি, আমি এক্ষুনি নিয়ে আসছি। দাঁড়াও, বেড়াতে এসো, সব কাজ ও করবে, আমি যাচ্ছি। সত্যি মিঠাইকে কিছু না কিছু কাজ করতেই হবে সব সময়। দাঁড়াও, চুপ করে দাঁড়াও। সিদ্ধার্থ, সবাই তোমার বউয়ের এত প্রশংসা করছে, তুমি কিছু একটা বলো। রাজীবদা, তুমি আবার আমাকে নিয়ে কেন পড়লে? তুমি নিপার রাতুলকে নিয়ে ঠাট্টা করো, ওদের লেগ পুল করো, ওরা এনজয় করবে। আন্টি, বলছিলাম আপনি বিয়ের কথাটা তো আর কিছু বললেন না। বলার কি আছে? হেড দিদিমণির মুখ দেখেই সব বোঝা যাচ্ছে, নিপা দিদি এবারই বউ হবে। ঠিক বলেছি না? এত মিষ্টি যার বৌদি আছে তার তো কোনো সমস্যা থাকতেই পারে না। মিঠাই, আমি তোমাদের দাদুর সাথে কথা বলে নেব, এই ফাল্গুনেই আমি আশীর্বাদটা সেরে ফেলব। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। তুমি বাড়িতে গিয়ে সবাইকে বলো, কেমন? কংগ্রাচুলেশনস রাতুল, আমার ফোন খুব খুশি হবে। প্লিজ ট্রাই টু কিপ হার হ্যাপি। চেষ্টা করবো সেটা। চেষ্টা কি বলছো নতুন জামাইবাবু? তুমি তো নিপা দিদিকে মাথায় করে রাখবে। গোপাল তোমাদের খুব সুখে রাখবে, দেখো আমি রোজ বলবো গোপালকে। হ্যাঁ আচ্ছা সিদ্ধার্থ, শোনো, এই খাওয়ার পর কিন্তু যাই যাই করবে না, কেমন? হ্যাঁ, আমি মিঠাইয়ের কাছে সন্দেশের পাক শিখবো, খাওয়া হলে তবেই তো শিখবো, নাকি? মা, তোমার যা শেখার তুমি শেখো না, ওরা ঠিক থাকবে, তাই তো? হ্যাঁ, শেখো। বাবা, একটা ব্যাপার কি তুমি খেয়াল করেছো? পুরনো জামাই কোনো কথা বলার সুযোগই পাচ্ছে না, নতুন জামাই সমানে ফটফট করে যাচ্ছে। মিঠাই, এদিকে এসো। হ্যাঁ বলো। রাতুলের ভাগে 2টো কাঁচা গোল্লা আমার, ব্যাস, এ নিয়ে আর কোনো কথা হবে না। চাটনি চলে এসছে। দাও দাও দাও, বাবাকে দাও। উচ্ছে বাবু দেখছি একটু একটু হাসতেও জানে, হাসলে তো বেশ ভালোই লাগে দেখতে। হাসে না কেন কে জানে? মেয়েটা আমার দিকে তাকিয়েছিল কেন ওভাবে? এই হাজব্যান্ড ওয়াইফের নাটকটা আবার সত্যি ভেবে ফেলছে না তো? ফেরার পথে সবটা ক্লিয়ার করে দিতে হবে। থ্যাংক ইউ সিদ্ধার্থ, থ্যাংক ইউ আমাদের বাড়িতে মিঠাইকে এইভাবে নিয়ে আসার জন্য। দেখলে তো মিঠাই কি সুন্দর পুরো ব্যাপারটা সামলে দিল। এর জন্য ধন্যবাদও তো তোমারই প্রাপ্য। আমার ছোট ভাইটা নিপাকে বড্ড ভালোবেসে ফেলেছে। দাদা, এসব কথা না বললেই নয়। ওমা, বড় জামাইবাবু নতুন কি বলেছে? ঠিকই তো বলেছে, এটা তো সবাই জানে, নিপা দিদিও জানে। নিপা দিদি খুব কাঁদছিল জানো তো। আচ্ছা
বলছি নতুন জামাবো, তুমি একবার ওই বাড়িতে যেও না গো, একটু নিপাদিদির সাথে দেখা করে এসো। আচ্ছা রাজীবদা, আমরা আসছি তাহলে, আর থ্যাংক ইউ ফর দ্য লাঞ্চ। ওফ, সত্যি সিদ্ধার্থ, এর জন্য থ্যাংক ইউ এর কি আছে? আমি খুব খুশি হব বারবার তোমাদের এরকম লাঞ্চ খাওয়াতে পারলে। তুমি না এত আদব কায়দা মেনটেন করো, কিছু বলার নেই। মিঠাই শোনো, বাড়ির সবাইকে বলে দিও যে আমি কটা দিনের জন্য ট্যুরে যাচ্ছি, ফিরে এসে সবার সঙ্গে দেখা করব। আর হ্যাঁ, তুমি কিন্তু তোমার বরের ভরসায় বসে থাকবে না, যখনই ইচ্ছে করবে আমাদের বাড়িতে চলে আসবে, কেমন? হ্যাঁ নিশ্চয়ই আসবো। তোমাদের সবাই বাড়ির এত ভালো না, হেড দিদিমণির মতন মানুষ হয় না গো, তোমরা সবাই খুব ভালো। তোমার মতো মানুষ হয় না মিঠাই। কথাটা কিন্তু অনেক ভেতর থেকেই বলছি আমি। আর তুমি কি একটা বলো না, থাঙ্কু? থাঙ্কু আমাদের সব সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য। আমরা বেরোই তাহলে। হ্যাঁ এসো 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 এসো। সাবধানে যেও, বাড়ি পৌঁছে আমাদের একটা ফোন করে দিও। মিঠাই আবার এসো কিন্তু। আসবো, তুমি সাবধানে যেও। হ্যাঁ টাটা। দেখা হবে আবার। টাটা টাটা। চল রাতুল, ভেতরে চল। খুব কষ্ট লাগছে দাদা ভেবে। কিসের কষ্ট? আজকের এই পুরো বিষয়টাই নাটক ছিল। রাতুল, মার মনে হয় একদিন এভাবে নাটক করতে করতেই সিদ্ধার্থ মিঠাইয়ের মর্ম বুঝতে পারবে। আর একটা কথা, কেউ যেন কোনোভাবেই জানতে না পারে যে মায়ের রাগ আগেই পড়ে গেছিল। আজকে পুরো নাটকটা করা হলো শুধুমাত্র সিদ্ধার্থ আর মিঠাইয়ের মিলমিশ করার জন্য। তাহলে কিন্তু সিদ্ধার্থ খুব রেগে যাবে, কথাটা মনে রাখিস। চল। শিখে গেছো তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাবা তো বলতো মিঠাইকে দুবার কিচ্ছু শেখাতে হয় না, মিঠাই একবারই ধরে ফেলে। জানো তো বাবা যা যা মিষ্টি শিখিয়েছেন আমাকে, আমি সব একবারই শিখে গেছি। এ কি, এটা তো বাড়ির রাস্তা না, কোথায় যাচ্ছি আমরা? দেখো মিঠাই, আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল, সেগুলো বাড়িতে বলা যাবে না, আর এরকম গাড়ি চালাতে চালাতেও বলাটা ঠিক হবে না। তাই একটু সামনে ফ্রি জায়গা দেখে একটু পার্ক করছি। দাদা, দাদা কটা গোলাপ ফুল নাও না গো, এই কটাই বাকি আছে, বৌদিকে দেবে? লাগবে না। নাও না দাদা। এটা রাখো, গোলাপ লাগবে না। না না না, এ কি টাকা দেবে অথচ গোলাপ নেবে না, এতে ওর অপমান হয় না? দাদা বাবু, আপনি কিন্তু টাকা দিয়ে মোটেই ভালো কাজ করেননি। গরিবেরও মান সম্মান আছে, এ কথা তো আপনি মানবেন। বলছি এক কাজ করো, তুমি যতগুলো গোলাপ আছে দিয়ে দাও, টাকাটা রাখো। তোমরা খুব ভালো থাকবে গো দাদা। আসি বৌদি, আসি দাদা। ছুটে চলে গেল, অদ্ভুত। ভয় পেয়েছে যদি টাকাটা ওর কাছে কেড়ে না হয়। আসলে কি জানো, এই 500 টাকাটা না আমার কাছে অনেক টাকা। আমি যখন বিজনেস করতাম তখন ওদের দেখতাম কি না,
দেখি কোথায় যাচ্ছ? আসছি, মিঠাই? আসছি। কাকা এই নাও, এই ফুলগুলো ধরো ধরো না, গন্ধ শোকো, দেখবে মনটা একদম ভালো হয়ে গেছে। তুমি পাগল নাকি? না গো দাদা বাবু, পাগল কেন হব? আসলে ওই কাকাকে তো সবসময় সবাই পয়সাই ছুড়ে দেয়, আমি না একদিন হাতে গোলাপ দিলাম, কাকার মনটা ভালো হয়ে যাবে। কি বলতো, টাকা দিয়ে তো সবসময় সবকিছু হয় না। যাকে তুমি কি বলবে বলছিলে বলো। দেখো মিঠাই, এই যে আমরা আজ রাজীব দাদের বাড়িতে গেলাম, রাজীব দার মায়ের সামনে যা যা বললাম, যা করলাম, এই সবটাই কিন্তু মানে সবটাই মিথ্যে, কোনটা ঠিক নয়। এইটুকু বোঝার বুদ্ধি মিঠাই আছে, মিঠাই অতটা বোকা নয়। বলছে কি এবার না গাড়িটা স্টার্ট দিলে ভালো হয়, ওদিকে নিপা দিদিরা বসে আছে কি হলো সব শুনবে বলে। থ্যাংক ইউ। করার কিছু হয়নি, পুরো ব্যাপারটা সহজে বুঝে গেছো, তাই তোমাকে থ্যাংক ইউ বললাম। এবারে চুপ করে গাড়িতে বসো, বাড়ি যাবো আমরা, আর পারছি না। কি হলো? ও সেই লাল গাড়ি, এই জন্য বলেছিলাম আমরা মুন্নিতে চড়ে আসি। শাট আপ। ফোনেও চার্জ নেই, পাওয়ার ব্যাংকটাও বাড়িতে ফেলে এসেছি, গাড়ির চার্জারটাও নেই, সবটাই হাতের বাইরে চলে গেল। তোমার মোবাইলটা এনেছো? ফোন? না না আনিনি। তার আনবে কেন? ফোনটা যে সাথে ক্যারি করতে হয় সেই আইডিয়াটাও তো নেই তোমার। রিডিকুলাস। গিন্নি, এদিকে এসো গিন্নি। ছোট বৌমা, শ্রী, নিপা, সন্দীপ, এদিকে আয়, জোর খবর। কি হলো? কি হয়েছে বলবে? কি হয়েছে বাবা? কি জোর খবর বলুন না। আরে মিশন সাকসেসফুল, আমার নাত বৌমা বিজয়িনী হয়ে বাড়ি ফিরছে। সত্যি আমার বড্ড আনন্দ হচ্ছে। এই খুকিকে একটা খবর দাও। আচ্ছা তার আগে খবরটা আমাদের ভালো করে বলো তো, আন্টি মেনেছেন? মেনেছেন মানে কি, ওরা তো ওই ফাল্গুনেই দিন স্থির করবে, আশীর্বাদে ঠিক করেছে। সত্যি মিঠাইয়ের জন্য গর্বে আমার বুকটা ফুলে যাচ্ছে। ঠিক আছে, কি বললো আমাদের সকলকে বলো। হ্যাঁ, মিঠাইয়ের রান্না খেয়ে ওরা একেবারে মুগ্ধ, বুঝলে। আর সুস্মিতা তো মিঠাইয়ের ব্যবহারেও মুগ্ধ। বলছে মেসমশাই দেখুন, হয়তো লেখাপড়া শেখেনি, কিন্তু অন্য শিক্ষা পেয়েছে। সবাই তো বিদ্যায় দিগ্গজ হয় না, দরকার নেই, কিন্তু অন্য শিক্ষা আছে ওর, সেটাই সব থেকে বড় কথা। সত্যি পার্বতী থাকলে কি খুশিটাই হতো বলো তো। সে বেচারা তো ওই সমস্যা দিন বললো না বিয়ে ভাঙার কথা, সেটা শুনেই কোথায় পুজো দিতে গেল। যাকে যাকে সিদ্ধার্থ আর মিঠাই ফিরছে। আরে হ্যাঁ, ওরা তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে শুনলাম। ও মা, তাহলে এখনো ফিরলো না কেন? আরে বাবা, ওরা এলে তো ওদের মুখ থেকে ভালোভাবে সবটা শুনতে পারতাম। তবু মিঠাই গেছে বলে সবটা জানতে পারবো। দাদাভাই তো কিছুই বলে না। দাদাই, নিপা ঠিক কি শুনতে চাইছে তুমি বুঝতে পেরেছো? ছোটদা, আবার শুরু করেছিস তো তুই। এই ও কি শুরু করবে রে? কি শুরু করবে ও? ওর ওই শক্ত শক্ত জোকস দূর, আমিও বুঝতে পারি না। আরে নিপা দিদি, তুমি বরাবর একই রকম থেকে যাবে? বলি বিয়ের পর তো আশেপাশে অনেক কথা হবে, সেগুলো ধরতে পারবে না? ফোনটাও অন হচ্ছে না, কি করবো বুঝতে পারছি না। কি হলো, মুখটা বন্ধ কেন? তোমার কাছে সব প্রবলেমের সলিউশন থাকে, এখন বলো কিছু। মোবাইলটা ছাড়া আমি অচল হয়ে গেলাম, সার্ভিস সেন্টারেও ফোন করতে পারবো না। সকাল থেকে শুধু ড্রামাবাজি চলছে, আর এখন এটাও হতে হলো। বাবা, একটা ফোন আনেনি বলে এত কথা শোনাচ্ছে। কি বললে তুমি? কাম अगेन?
যখন কোনো সলিউশন দিতে পারবে না তখন এত কথা বলবে না, বুঝতে পেরেছো? আচ্ছা গাড়িটাকে টেনে তো কোনো কারখানায় নিয়ে গেলে হয়। হোয়াট? এখানে আশেপাশে তুমি কোনো কারখানা দেখতে পাচ্ছ? এই গাড়িটাকে সার্ভিস সেন্টারে দিতে হয়। কে বোঝাচ্ছি আমি? ম্যাড ম্যাড? আবার ইনসাল্ট? ম্যাড বলছে আমাকে? একটা কথা না বলে পারছি না গো দাদা বাবু। এভাবে রাস্তায় দাঁড়িয়ে চেঁচামেচি করলে কি বলে সলিউশন? কোনো সলিউশন কি হবে? তার থেকে গাড়িটাকে নিয়ে কোনো কারখানায় যেতে হবে, তারপর ওখানে গিয়ে স্টার্ট দিতে হবে। বুঝতে পেরেছি, আমাকেই করতে হবে, ধাক্কা দিতে হবে গাড়িটা। Hey, what are you doing? Hold it. আমি আগে কখনো ধাক্কা দিইনি। তুমি আগে কখনো ধাক্কা দাওনি, তা রাস্তার মাঝখানে আগে তো কখনো তোমার গাড়িটা খারাপও হয়নি না? কি করা যাবে এখন শুনি? ধাক্কা দিতে হবে দেখি, আমি করে নেব। এই দাঁড়াও 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 দাঁড়াও, সিট। সিড, হোয়াটসঅ্যাপ ম্যান? কি ব্যাপার, তুই এখানে গাড়ি ঠেলছিস রাস্তার মধ্যে দিয়ে? আরে ভাবিজি, আপনিও আছেন? সিড, মানে তুই তুই এই ওপেন রাস্তা দিয়ে গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছিস? জাস্ট কান্ট বিলিভ দিস ইয়ার। কি হলো বাঙালি বাবু? দেখ আদি, অত টন্ট করার কিছু হয়নি। আমার ফোন বন্ধ হয়ে গেছে আর গাড়িটারও বাজে অবস্থা, দেখতেই পাচ্ছিস। আই মিন স্যুপ। আরে ইয়ার, গুসা হয়ে তুই এত রাখছিস কেন? দেখ, আমি যখন এসে গেছি সব ব্যবস্থা করে দেবো, একদম চিন্তা করিস না। ভাবিজিকে নিয়ে আমার গাড়িতে ওঠ। ভাবিজি আইয়া না প্লিজ। আরে আয়। নো ওয়ে, এই সময় আর কেউ না একেই আসতে হলো। আজকে দিনটাই খারাপ, সারাদিন একটা সার্কাস চলছে যেন।